নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কাঠ বিক্রি বুড়ো। আমি গাছ বিক্রি পছন্দ করি না। কোনো গাছ যদি কেউ কাটে তবে আমার বড় কষ্ট হয়। লোককে পরামর্শ দিই, গাছপালা দেশের সম্পদ, ধরনীর শ্রী ওরা বাড়িয়েছে ফুলে ফলে ছায়ায় সৌন্দর্যে। ওদেরই ডালে ডালে দিন রাত কত বিহগ কাকলি, ওদের কেটে নষ্ট করো না। সুতরাং যখন গ্রামের ঘাটে কাঠের নৌকো এসে লাগলো, আমি সেটা পছন্দ করিনি। একদিন সকালে বসে লিখছি, একজন দাড়িওয়ালা বুড়ো মুসলমান এসে উঠোনে দাঁড়িয়ে আমায় সেলাম করলে হাত তুলে। বললাম, কি চাই? আগে বাবুর গাছ বিক্রি আছে, বিক্রি করবেন? কি গাছ? বাবুর বাড়ির পেছনে বিলিতি চটকা আছে, বাগানে শিশু আছে, কলু চটকা আছে। লোকটার কথায় দক্ষিণের টান। বললাম, বাড়ি দক্ষিণে? হ্যাঁ বাবু, বসিরহাটের ওপার, টাকি শ্রীপুর। গাছ কিনতে এসেছো নাকি? বাবু, আমাদের নৌকো এসেছে ঘাটে, কাঠ বোঝাই হয়ে কলকাতায় যাবে। আপনার এদিকে যদি বাগান টাগান পাওয়া যায় কিনবো। বাগান কেনা শুনে আমি আগেই চটেছি, সুতরাং লোকটার সঙ্গে ভালো করে কথা বললাম না। ও বললে, বাবু গাছ বেচবেন? না। ভালো দর দেব বাবু। কিরকম দর শুনি? তা বাবু, আপনার বড় চটকা গাছটা 40 টাকা দর দেব। আমি আশ্চর্য না হয়ে পারলাম না। এই অঞ্চলে ও গাছের দাম যুদ্ধের আগে একজনে বলেছিল 6 টাকা, যুদ্ধের মধ্যে ওর দাম উঠল 14 টাকা। ওটাকেই সর্বোচ্চ দাম বলে আমি ভেবেছিলাম। একটা বুনো চটকা গাছের দাম 14 টাকা, ওই যথেষ্ট, আশাতিরিক্ত দর। আর এখন এ বলে কি 40 টাকা একটা চটকা গাছের দাম? একথা 5 বছর আগেও কেউ কানে শোনেনি। আমার বাগান সংলগ্ন জমিতে এরকম চটকা গাছ আছে 5-6টা। বেশ মোটা পয়সা পেতে পারি দেখছি গাছ কটা বিক্রি করলে। হঠাৎ মনে পড়ল, নেপালস উপসাগরের তীরে কোন এক বড় গাছতলায় গ্লিনি বসে বই লিখতেন। নীল জলরাশি তার চোখের সামনে দূর স্বপ্ন জগতের বাণী ভাসিয়ে আনত। দৃশ্যমান জগতের ওপারে যে বৃহত্তর স্বপ্ন জগৎ দিক থেকে দিগন্তরে বিস্তৃত। আমি একটা রঙিন ছবিতে নেপালস উপসাগর তীরের এই ধরনের গাছের ছবি দেখেছিলাম। চটকা গাছগুলো দেখতে ঠিক তেমনি। মনে মনে আমি ওদের নাম দিয়েছিলাম গ্লিনির গাছ। টাকার জন্য সেই গাছগুলো কেটে উড়িয়ে দেব? লোকটাকে বললাম, না হে, ও গাছ বিক্রি হবে না। সেই থেকেই কাঠের নৌকো নিয়ে লোকটা আমাদের গ্রামের ঘাটে রয়ে গেল। 2-3টি বড় বড় বাগান কিনে তার সমস্ত গাছ কাটিয়ে গুঁড়িগুলো নৌকো বোঝাই করতে লাগলো। ডালপালা সস্তা দরে গ্রামের লোকজন জ্বালানির জন্য কিনে নিলে ওর কাছ থেকে। রায়দের চণ্ডী মণ্ডপটা অনেকদিন থেকে পড়ো, ভূতের বাসা হয়ে আছে, কারণ একজন বৃদ্ধ ব্যক্তি ছাড়া রায় বাড়িতে বর্তমানে আর কেউ থাকে না। লোকটা রায় কাকাকে বলে সেই চণ্ডী মণ্ডপের একপাশে আছে আরো 2টো সঙ্গী নিয়ে। চণ্ডী মণ্ডপের উত্তর দেয়ালের গায়ে বাইরের দিকে একখানা খেজুর পাতার চালা উঠিয়ে নিয়ে সেখানেই রান্না করে খায়। একটা বাঁশের তিকড়িতে হাঁড়ি কুড়ি রাখে। গাছগুলো কেটে ফেলছে গ্রামের ছায়া সম্পদ ও শ্রীকে নষ্ট করে। এই জন্যে কাঠ বিক্রি বুড়োকে আমি পছন্দ করতাম না।
ওর সঙ্গে বেশি কথাও বলতাম না। নদীর ধারে ওদের নৌকো যেখানে থাকে, যেখানে নদীর পাড় খুব ঢালু, বড় বড় উলু ঘাসের বন, ভাট বন, পটপটি গাছ, সেখানে ওদেরই কাটা এক কাঠের মুড়ির ওপর বসে থাকি বিকেলে। বেশ ফাঁকা জায়গা, অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায়। নীল আকাশের নিঃশব্দ বাণীর মতো নেমে আসে অপরাহ্নের শান্তি। কাঠ বিক্রি বুড়ো আমার কাছে আসে নৌকো থেকে নেমে। আমি বলি, আর কতদিন আছো? গাছগুলো তো দেশের সব সাবড়ালে। আমি কি বলছি ও বুঝতে পারে না। গাছগুলো সাবাড় করলে ক্ষতি যে কি তা ওর বোঝবার বুদ্ধি নেই। ও বললে, না বাবু, কি আর এমন লাভই বা হবে, বড্ড খরচ পড়ে যাচ্ছে। কিসের খরচ? এই জন খরচ, কাটাই খরচ। কলকাতায় কি দরে বিক্রি হে? আগে 3.5 টাকা কিউবিক ফুট। মিথ্যে কথা বলবো না আপনার কাছে। লোকটা আর কিছু ইংরেজি জানুক আর না জানুক, কিউবিক ফুটের মাপটা জানে, কারণ ওই করেই খায়। তাছাড়া ওকে দেখে আমার মনে হয় লোকটা সরল, সাদাসিধে, কুটিল ধূর্ত ব্যবসাদার নয়। ও আমায় তামাক সেজে এক একদিন খাওয়ায়, সুখ দুঃখের দুটো কথা বলে। ক্রমে যত দেখি বুড়ো বড় বড় বাগান কেটে উড়িয়ে দিচ্ছে, ততই ওর ওপর আমার বিতৃষ্ণা জমে। পয়সার জন্য এরা সব পারে। রাস্তাঘাটে দেখা হলে ভালো করে কথা বলিনি। বুড়ো কিন্তু যেচে কথা বলতে আসে আমার সঙ্গে। প্রায় 3-4 মাসের বেশি আমাদের গ্রামে আছে। গ্রামে সকলের নাম ধাম ভালো করেই জেনে ফেলেছে। কে কোথায় কাজ করে, কত মাইনে পায়, কার কি রকম অবস্থা, এ সব ওর জানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমার বাড়ি এসে সন্ধ্যার সময় বসে, তামাক খায়, প্রতিবেশীর মতো গল্প করে। একদিন আমায় বললে, বাবু বুঝি বই লেখেন? হ্যাঁ। বই ছাপান কোথায়? কলকাতায়। কত খরচ পড়ে? 500-600, 1000। তা বাবু, আপনার মতো আমাদের যদি হতো। চিরজীবনটা কষ্ট করেই কাটলো। একটা ছেলে আছে, জমিদারের কাছারিতে কাজ করে, টাকির বাবুদের 8 টাকা মাইনে পায়। বাবুরা ওকে বড় ভালোবাসে। আব্দুল না হলে কোনো কাজ হবে না লায়েব বাবুর। সাইকেলের পিছনে তুলে নিয়ে সাতক্ষীরে যায় মোকদ্দমার দিন থাকলি। আর বছর পুজোর সময় বাড়ি এলো, তা ডিম এনেলো 4 কুড়ি আর গাওয়া ঘি। বুড়ো দিব্যি গল্প জমিয়ে বসে, তামাক খায়, কিছুক্ষণ পরে আবার চলে যায়। মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করি, কেমন লাভ হবে এবার? কি জানি বাবু, অনেক গাছ তো কাটলে। ওতে কি হয় বাবু, এখনো অনেক গাছ কাটতে হবে। মোটা টাকা লাভ করবে এবার। দোয়া করুন বাবু, তাই যেন হয়। কন্ট্রোলের কাপড় একখানা দিতে পারেন বাবু, নইলে ন্যাংটা হতে হবে। অনেক দিন ধরে ওর সঙ্গে আর আমার দেখা হয়নি। বুড়ো নিজের কাজে ব্যস্ত থাকে, আমিও থাকি নিজের কাজে ব্যস্ত। এমনকি ওর কাছে কিছু ডালপালা কিনেছিলাম জ্বালানির জন্যে, তার দামও নিতে এলো না। এই সময় আমাদের গ্রামে আমাদের এক তরুণ প্রতিবেশী টাইফয়েড জ্বরে পড়ল। তার চাষবাস আছে, বাজারে ছোট একখানা ফলের দোকান আছে, স্ত্রী ও 5টি ছোট ছোট ছেলে মেয়ে আছে। রোগ দিন দিন বেড়ে ক্রমে বাঁকা পথ ধরল। আমরা পাড়ার সবাই রাত জেগে দেখাশুনো করি। 2-3টে ছোকরা আমাদের নির্দেশ অনুযায়ী দূরের শহর থেকে কখনো ওষুধ, কখনো ডাক্তার, কখনো ফল, কখনো বরফ আনতে দিনে রাতে 4-5 বার ছুটোছুটি করে। তরুণী স্ত্রী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চেয়ে গ্রামের লোকেরা কোনো কষ্টকেই কষ্ট বলে গ্রহণ করে না। কিন্তু কিছুতেই কিছু হলো না। 24 দিন জ্বর ভোগের পর রোগী মারা গেল।
গ্রামের মেয়েরা 4-5 দিন ধরে ব্যস্ত রইল সদ্য বিধবা মেয়েটিকে সান্ত্বনা দিতে। পুরুষেরা ব্যবস্থা করতে লাগলেন ওদের বিষয় আশয় কি হবে, চাষবাস কি হবে, তার কি বন্দোবস্ত করা যায়। কান্নাকাটির গোলমালে দিন 10-12 কেটে গেলে একদিন সন্ধেবেলায় একটা দৃশ্য দেখলুম যা আমার কাছে এত ভালো লাগলো যে শুধু যেন সেই ঘটনাটার কথা বলতেই এই গল্পের অবতারণা। বেলা আর নেই, ছিপগুলি নিয়ে পুকুর থেকে ফিরছি মাছ ধরে ওদেরই বাড়ির পাশ দিয়ে। দেখি যে সেই কাঠ বিক্রি বুড়ো মুসলমান ওদের উঠোনে বসে তরুণী বিধবাকে সান্ত্বনা দিচ্ছে। রাস্তার ধারেই ওদের রান্নাঘরের ছেঁচতলা। প্রতিবেশীর স্ত্রীটি বসে কি কাজ করছে রান্নাঘরের দাওয়ায়, আর বুড়ো বসে আছে ছেঁচতলায়। শুনলাম ও বলছে, সব দিকে দেখুন মা ঠাকরুন, বেঁচে চিরকাল কেউ থাকে না। তিনি অল্প বয়সে গিয়েছেন, এই হলো আসল কষ্ট। তা আপনার বাচ্চা কাচ্চাদের মুখের দিকে চেয়ে আপনি কোমর বাঁধুন, নইলে আজ আপনি অস্থির হলে ওরা কোথায় দাঁড়াবে মা ঠাকরুন? চোখের জল আর ফেলবেন না, আপনার চোখে জল দেখলে বুক ফেটে যায়। আমি ততক্ষণ দাঁড়িয়ে গিয়েছি। দেখি যে বুড়ো মুসলমান ময়লা গামছার খুঁটে নিজের চোখের জল মুছে ফেলছে। এর চেয়ে কোনো অপূর্বতর দৃশ্যের কল্পনা আমি করতে পারিনি। সেই সন্ধ্যায় একটি অতি মধুর গীতিকাব্যের মতো মনে হলো এর উদার আবেদন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কাঠ বিক্রি বুড়ো। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।